2020 সালে কোভিড-19 বা করোনা ভাইরাস এক প্রকার বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল সমগ্র বিশ্ববাসীর কাছে। সেই বিভীষিকাই আবার ফিরে এসেছে 2025 সালে। এবার করোনা থাবা বসিয়েছে আইআইটি খড়গপুরে। জানা যাচ্ছে সেখানকার গবেষক এক ছাত্র আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, যার জেরে বেড়েছে উদ্বেগ। প্রসঙ্গত, খড়গপুর আইআইটিতে একজন 26 বছর বয়সী গবেষক ছাত্রের শরীরে করোনা উপসর্গ ধরা পড়েছে। স্বাস্থ্য দফতর এবং আইআইটি সূত্রে খবর, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসার পর তাকে দ্রুত আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ওই ছাত্র হস্টেলে একাই থাকতেন, ফলে অন্য পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কম। তা সত্ত্বেও তার সংস্পর্শে আসা কোনো ব্যক্তির শরীরে উপসর্গ দেখা দিলে তাদেরও কোভিড পরীক্ষা করানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। সম্প্রতি গবেষণার কাজে বীরভূম জেলায় গিয়েছিলেন ওই ছাত্র। সেখান থেকে ফেরার পরই জ্বর, সর্দি, কাশি এবং গন্ধ না পাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে তার শরীরে। যদিও তিনি কোভিডের 2টি ভ্যাকসিনই নিয়েছিলেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী জানিয়েছেন, উপসর্গগুলো আগের মতোই এবং ভ্যাকসিন নেওয়া থাকলে ভয়ের কিছু নেই। একই সাথে তিনি সাধারণ মানুষকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তাও দিয়েছেন তিনি। নতুন করে কি জেলাতে আবার করোনার উপসর্গ ধরা পড়েছে? উপসর্গ নয়, আমাদের কাছে খবর আছে, আমরা কালকেই পজিটিভ পেয়েছি। একটা আইআইটি স্টুডেন্ট, পিএইচডি স্কলার, ওর একটা ট্রাভেল হিস্ট্রি আছে। কিন্নাহার বীরভূমে গিয়েছিল এবং তারপরে এখানে একটা হস্টেলে থাকে, সিঙ্গল রুম অকুপেন্সিতে থাকে। ওকে আমরা বিসি রায় যে আইআইটির হসপিটাল আছে ওখানে আইসোলেশনে রেখেছি এবং কোভিড প্রোটোকল অনুযায়ী যা যা করার দরকার কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এমনি প্যানিক করার কিছু নেই, ওই একটি সারা জেলাতে দেখা গেছে আর কোভিডের উপসর্গ নিয়ে, এবং ওর মাইল্ড উপসর্গ আছে। ওর 2বার ভ্যাকসিনেশন নেওয়া ছিল। মানে জেলা জুড়ে কি কোথাও কোনো সতর্কতা বা হ্যাঁ, কিছু? জেলা জুড়ে সতর্কতা মানে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ইলি এবং সারি, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম এবং ইলনেস এবং সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ইলনেস থাকলে, যেগুলো হসপিটালাইজেশন লাগে, তাদের লিস্ট আমাদের ডেলি আপলোড করা হচ্ছে। ডেলি আমরা সুপারভিশনে রেখেছি এবং বিএমএ সুপারদের সাথে আজকেও মিটিং ছিল। আমরা সবাইকে বললাম সতর্ক থাকার জন্য, তবে এখনই প্যানিক করার মতো কিছু হবে না।